তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখবেন। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল একেবারেই নীরব নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত আল্লাহর ইবাদত করার পরে রোজা রাখবেন। সেহেরির সময় তিনি সেহেরি করার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু তিনি দেখলেন ঘরে খাবার জন্য পানি ছাড়া আর কোনো খাবারই নেই। অতঃপর তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদের অভাব দাও, সেটাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ। এই দোয়া শেষ করার পরেই ফজরের নামাজের সুমধুর আজান ভেসে আসছে, যেন মদিনা সমগ্র মানুষকে নামাজের জন্য জাগিয়ে তুলছে। একটু পরেই ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিয়েছে। কিছু সাহাবী মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে এবং কিছু সাহাবী বের হয়েছে ব্যবসার উদ্দেশ্যে। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বের হলেন। এদিকে দিনের বেলা যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রখর হচ্ছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরের এক কোণে বসে আল্লাহ তাআলার ইবাদত করছে। এমন সময় হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং কোমল কণ্ঠে বললেন, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণে পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার করে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসি মুখে তাদেরকে বললেন, হে আমার কলিজার টুকরা হাসান হোসেন, এ জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের বাবা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। এই কথা শুনে হজরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও ইফতারের জন্য অপেক্ষা করছেন। ক্ষুধার জ্বালায় মাথা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, আল্লাহ তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার ক্ষমতা দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এমন কঠিন পরীক্ষার মাঝেও তার মনে কোনো কষ্ট নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এতক্ষণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজের সন্ধান পেল না। সূর্য যখন মধ্য আকাশে উঠে গেল, উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে, কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণে পানি চলে আসলো। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন। সালাম দিয়ে বললেন, ভাই, আপনার বাড়িতে কোনো খাবার আছে? কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সেই সাহাবী বললেন, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তো কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে আসলেন এবং কোমল কণ্ঠে ফিসফিস করে বললেন, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো, চোখে পানি চলে আসলো। তবুও তিনি সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, তোমরা একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন।
অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যক্তির বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আমার স্ত্রী এবং 2 ছেলে না খেয়ে আছে। ওই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে। সেখানে তুমি কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। বেতন হিসেবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কথা চিন্তা করে হৃদয় যেন কেঁপে উঠল, চোখের কোণে পানি চলে আসলো। তখন সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী খেজুর বাগানের সমস্ত কাজ একাই শেষ করলেন। কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি। এবার আপনি আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু খেজুর দিলেন। অতপর খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা দিতে চাও, আমরা ধৈর্য ধরব। তুমি আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর তিনি অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছে প্রায় চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করলেন। সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর আজানের ধ্বনি ভেসে আসতে শুরু করলো। কয়েকটি খেজুর আর পানি ছাড়া ইফতারের জন্য তাদের ঘরে আর কোনো কিছুই নেই। তবুও ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। ইফতারের জন্য সবাই একসাথে বসল। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর নিল। ইফতার করবে ঠিক এমন সময় বাইরে থেকে একজন ভিক্ষুক আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খায়নি, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ালু। তিনি নিজের কথা না ভেবে তার স্বামীকে বললেন, হে আমার প্রিয় স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাদের এই ত্যাগ কবুল করে নিয়েন। পরের দিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হতে লাগলো। অতপর যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যতটুকু আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি হযরত আলীকে দিলেন এবং অপর 2টি রুটি হযরত হাসান ও হোসাইনকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন। তখন উত্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি,
এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে আমি কিভাবে পেট ভরে খেতে পারি? এই কথা বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছালেন, তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গেছেন। তিনি তখন তার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার কলিজার টুকরা আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি তার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আজ হঠাৎ এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমতের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুই চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করল, আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাতে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন? আর আমাদেরই বা কী হবে? কাল কোনো খাবার পাবো কি না তাও জানি না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ এই ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর এইভাবে কষ্টের মাঝে যখন রোজা শেষ হয়ে ঈদ আসলো, তখন ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছিলেন। তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপতেছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লায় সকল ছেলেমেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট ছেলে হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব কিছু তাদের বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছু জানতো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বললেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদের বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি ইমাম হাসান ও হোসেন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের নতুন জামা দেওয়া হবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবার জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন? এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়?
গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এইসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্থির হয়ে পড়লেন। গোসল শেষ করে হযরত হাসান এবং হোসেনের ঘরে ফেরার সময় হয়েছে। এই মনে করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে জায়নামাজে বসে গেলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখ প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও। ইমাম হাসান ও হোসেনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনো দিনও এত বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ আমায় বলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে আমি তাদের সামনে মিথ্যাবাদী প্রমাণিত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আবেগ ঝরানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সেজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতে পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে একজন দর্জির বেশে দুটি জামা নিয়ে মা ফাতিমার দরজায় পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটি গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এই যে বেহেশতি পোশাক, একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন এবং ওনার ফেরেশতা দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত হাসান এবং হোসাইন নতুন জামা পাওয়ার প্রত্যাশা নিয়ে গোসল করে এসেছে। এরপর নবীর কন্যা ইমাম হাসান ও হোসেনকে নিজের হাতেই জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। চিৎকার দিয়ে বললেন, নানা, এই দেখো আমাদের নতুন জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটি দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষপান্নিল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদতের প্রতি ইঙ্গিত দেয়। অতঃপর আমরা যদি বিপদের সময় ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমানি পথে চলতে পারি, তাহলে দুনিয়া এবং আখেরাতে দুই জায়গাতেই আমরা সম্মানিত হব এবং পুরস্কৃত হব ইনশাআল্লাহ।